ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের যোগদানকে কেন্দ্র করে রোববার ক্যাম্পাস জুড়ে ছিল উত্তেজনা। এই মুহূর্তের খবর জানতে যুক্ত হচ্ছি সহকর্মী হুসাইন আলী বাবুর সঙ্গে। বাবু, এই ঘটনাকে কেন্দ্র করে হতাহতের খবরও আমাদের হাতে এসেছে। সব মিলিয়ে পরিস্থিতি এই মুহূর্তে কি, সেটি একটু জানতে চাই। তামান্না, সকাল ৮টা থেকে কিন্তু ঢাকা প্রযুক্তি যে ডুয়েট বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে কিন্তু ব্লকেট যে কর্মসূচি সেটা কিন্তু চলছে। এই ব্লকেট কর্মসূচির কারণে আসলে যে যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে মেন ফটক, সেটি কিন্তু গতকাল থেকে যে তালা মেরে রাখা হয়েছে, সেটি কিন্তু এখনো তালা ঝুলিয়ে রাখা হয়েছে। এবং এই অফিসের যে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা অফিস কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা কিন্তু আসলে কোনোভাবেই ঢুকতে পারছে না এই ব্লকেট কর্মসূচির কারণে। এবং তাদেরকে একেবারেই যারা সাধারণ ছাত্র রয়েছেন, তারা কিন্তু গেটে এসে বলে দিয়েছেন আসলে যে আজকে তাদের কোনো কার্যক্রম তারা করতে দিবে না এবং তারা অফিসিয়াল কোনো কাজ তারা করতে পারবে না। আর তার পাশাপাশি যদি বলি যে যে উপাচার্য যিনি, তিনি কিন্তু গত 14 তারিখে কিন্তু অনলাইনে তিনি জয়েন করেছেন, কিন্তু তিনি এই ঢাকা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু তিনি ভিতরে এখনো ঢুকতে পারেনি। গতকালকে উনি ঢোকার চেষ্টা করেছিলেন, সেই উনি এইখানে যুক্ত হওয়াকে কেন্দ্র করেই গতকালকে কয়েক দফায় ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু আমরা আজকে কিন্তু জেনেছি এখানে আহতর সংখ্যা কিন্তু 25 জন হয়েছে, পুলিশ সহ এবং সাধারণ ছাত্র এবং সাধারণ মানুষও কিন্তু এখানে 25 জন আহত হয়েছে। এর মধ্যে কিন্তু 10 জন চিকিৎসা নিয়ে তার নিজ বাড়িতে ফিরেছেন এবং ক্যাম্পাসে ফিরেছেন। এছাড়া অন্যরা কিন্তু গাজীপুরের বিভিন্ন হসপিটালে কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আসলে এখানকার ছাত্রদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে আসলে এই বাইরের যিনি ভিসি রয়েছেন, তাকে কোনোভাবেই এখানে তারা ঢুকতে দিবে না এবং এইখানকার যিনি এখান থেকে আসলে ভিসি আসলে নিয়োগ করতে হবে, সেই দাবি তারা করছেন। আসলে প্রশাসনিক ভাবে অনেকভাবে কিন্তু দফায় দফায় তাদের সাথে বসা হয়েছে গতকালকে, কিন্তু এখনো পর্যন্ত এটার কোনো সুরাহা হয়নি। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে যে এই মেন ক্যাম্পাসের সামনে যে রাস্তাটা কিন্তু গতকালকে বন্ধ ছিল, কোনো ধরনের যানবাহন চলাচল করতে পারেনি। আজকে কিন্তু সেটি স্বাভাবিক রয়েছে, যানবাহন চলাচল করছে এবং ভিসি কিন্তু আজকে এখনো এখানে আসেনি এবং পুলিশ প্রশাসন কিন্তু মেন ফটকও না থাকলেও এই ক্যাম্পাসের আশেপাশেই রয়েছেন। এখন এখানকার অবস্থা একেবারেই থমথমে বিরাজ করছে। তামান্না। বাবু, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।